আসসালামু আলাইকুম। আমাদের বরিশাল ট্যুরের দ্বিতীয় পর্বের যাত্রা এখান থেকে শুরু। আমরা বাইরে হালকা পাতলা কিছু খেয়ে নিয়ে প্রবেশ করলাম লঞ্চের ভিতরে, কেননা কিছুক্ষণ বাদেই আমাদের লঞ্চ ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। আমরা সরাসরি চলে যাচ্ছি চতুর্থ তলায়, কেননা নিচের তলায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং কেবিনগুলো আমাদের মনোভূত হয়নি, সেই জন্য আমরা উপরে চলে যাচ্ছি। একেবারে চতুর্থ তলায় ছাদের পাশেই আমরা ছোট দুটি কেবিন বুক করেছি। আমাদের একটি হলেই চলতো, কেননা সাথে যেহেতু ভাতিজা ছিল এবং সে ছোট মানুষ, তাই তার জন্য পার্সোনালি একটা কেবিন নিয়ে নিয়েছি। আমরা এক কেবিনে কোনোরকম ব্যাগটা গুছিয়ে বাইরে আমরা আড্ডা দিতে দিতে সময় পার করে ফেলতাম। এখন যেহেতু শীতের দিন মোটামুটি ভালোই কুয়াশা পড়ছে, তাই সে সহ্য করতে পারবে না বিধায় আরেকটাই কেবিন নিয়ে নিয়েছি আমরা উপরে। এবং ইতিমধ্যেই পাশের লঞ্চগুলি এক এক করে ছেড়ে চলে যাচ্ছে, আমাদেরটাও ছেড়ে যাওয়ার সময় হয়েছে। অলরেডি আমাদেরটাও চলছে নিজ গন্তব্যে। ভিতরেও অলরেডি কেবিনগুলো সব ফাঁকা। পদ্মা সেতুতে মানুষ শর্টকাটে চলাফেরা করে বিধায় এখন লঞ্চ আর তেমন ভিড় হয় না, তবে লঞ্চের ভ্রমণটা হচ্ছে একটু ভিন্ন রকমের। এখন মোটামুটি অনেক রাত হয়েছে, তাই তো সবাই নিজের মতো করে বিশ্রাম নিচ্ছে, আর আমরা যাচ্ছি খাবারের উদ্দেশ্যে। লঞ্চের জার্নিটা যেহেতু অনেক দীর্ঘ সময়ের, তাই ভাবলাম রাতের খাবারটা অন্তত খেয়ে নেই। লঞ্চে ভ্রমণের আগে আমাদের কারোই ভরপেট খাওয়া হয়নি, তাই তো আমরা লঞ্চে থাকা হোটেলেই চলে যাচ্ছি খাবার দাবার শেষ করতে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা আসছি চা খেতে। তবে লঞ্চে খাবার খেলে আপনার প্রচুর পরিমাণে বিল গুনতে হবে। যথাসাধ্য চেষ্টা করবেন বাইরে থেকে খাবার নিয়ে প্রবেশ করতে। তৎক্ষণিক আমরা ঘুরোঘুরি করে সময় পার করছি এবং লঞ্চও তার নিজ গন্তব্যে তার নিজ গতিতে চলে যাচ্ছে। কখন যে হঠাৎ সকাল হয়ে গেল টেরই পাইনি। তবে সকালের দৃশ্যটা ছিল খুবই অসাধারণ, এক কথায় দেখার মতো। নিজ চোখে না দেখলে বোঝা যায় না। আর অন্যদিকে আমার বন্ধুরা মাত্র ঘুম থেকে উঠল। রাতের আবহাওয়াটা অনুভব করার জন্যই আমাদের এইভাবে ছাদের উপর শুয়ে থাকা, তবে খুবই কষ্টদায়ক ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ আমাদেরকে সহি সালামতে এনে পৌঁছে দিয়েছেন। আমরাও বের হয়ে যাচ্ছি লঞ্চ থেকে আমাদের পরবর্তী গন্তব্য বন্ধুর গ্রামের বাড়ি। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।